এইভাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করে খেতে পারো। একটু কাজু বাটা দিতে পারো, আমার কাছে কাজু ছিল না বলে আমি একটু তিল আর পোস্ত বাটা দিয়েছি, ওই জন্য কালারটা এত সুন্দর এসছে। তো দেখো আমি একটু যেহেতু ঝোল ঝোল করবো সেহেতু আমি এই জলটা দিয়ে দিলাম। এবারে আমি এতে মাছটা দিয়ে দেবো, কেমন? মাছটা আমি দিয়ে দিলাম, মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ফুটে গেলে আমি নামিয়ে নেবো, কারণ আমার কপিটা আমি ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, কেমন? এবারে আমি মাছটা দিয়ে, মাছটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর তোমরা যদি ঘি খাও, নামাবার আগে একটু ঘি গরম মশলা দিলে তাহলে তো আর দেখতে হবে না, পুরো বিয়েবাড়ি তেল। দেখো আমার মাছের ঝোলটা ঠিক এরকম হয়েছে। এটাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা আমি একটু পরে দিলাম, কারণ নুনটা দিলে না কপিটা তো পুরো একদম গলে যায়, জানো তো, মজে গিয়ে গলে যায়। ওই জন্য আমি পরিমাণ মতো নুনটা আমি একটু পরে দিলাম, কারণ নুন দিয়ে আর আলুটা কপিটা ভাজা হয়েছে, জানো তো, ওই জন্য কপিটা সুন্দর ভাজা হয়েছে। এবারে কষানোর সময় যদি নুনটা দিই আমার কপিটা পুরো গলে যাবে, ঘেঁটে যাবে, ওই জন্য আমি এখন নুনটা দিয়ে দিলাম।